থাকুক। আচ্ছা, তো কি অবস্থা, সবাই প্র্যাকটিস করছেন? জি ভাইয়া। দেখাবেন বা কেউ কোনো প্রবলেম ফেস করছেন? না, করছি মোটামুটি, কয়েকটা প্র্যাকটিস করছি। আচ্ছা, দেখাবেন। দেখাই। হ্যালো ভাইয়া। হুম, দেখতেছি আমি। এটা হলো বিজনেস কাজ প্র্যাকটিস করছি, ওগুলা করছিলাম তো আগে, পরে এগুলা আবার আচ্ছা, স্যার, প্র্যাকটিস লাস্ট করছি। লাস্ট ক্লাসে কি জানি দেখাইছিলাম আপনাদেরকে? ট্রাইফোল্ড কুশন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওটা করছেন? এই যে এটা করছি। আচ্ছা, হ্যাঁ, দেখেছি। মাঝখানের গাইডলাইন দুটো দেখি ইয়ে হয়ে গেছে। কি? মাঝখানের গাইডলাইন দুটো তো বরাবর নাই দেখতেছি। ও, গাইডলাইন। এটা দাগটা। হ্যাঁ, 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 এটা কি হয়েছে এটা? ও, এটা তো ওটার সাথে মিলার কথা না। হ্যাঁ, মিলে নাই তো। এখন কি মানে আপনার ডিজাইন করতে কম বেশি করে ফেলছেন, না এই যে মাঝখানের ইয়েটা বেশি মনে আপ- হয়ে গেছে? আপনার যে ডিজাইনটা আছে ওইটার সাথে যে এইটার সাথে কোনো সম্পর্ক নাই, যে দাগের সাথে। মানে অর্ধেক যে যেটা বলতেছেন, এই যে এইটুকু আপনার অর্ধেক, আর এইটুকু আর আর বাকি অর্ধেক। আপনার তো এই মাঝখানে যে লাস্ট পেজ যেটা আছে না, এই যে এটা তো বেশি মোটা হয়ে গেছে। কোনটা? এটা? হ্যাঁ, হ্যাঁ, এটা বেশি মোটা হয়ে গেছে তো মনে হয়। গাইডলাইন গুলো তো মানে পেজ বরাবর হওয়ার কথা না, এগুলো তো গাইডলাইন গুলোতে এত এত এটা কেমনে এটা? তাহলে মনে হয় সইরাই গেছে নাকি। এটা কত করে নিছেন? 3.66 করে নিছেন দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, 3.66, একবার সঠিক মাপে নিছে। 3.66 করে আবার দাগগুলা হুম। ঠিক করেন তো, তাহলে ডিজাইন ওই অনুযায়ী হয় নাই কেন? সইরাই গেছে নাকি বুঝতে পারতেছি না। এটা তো আপনি ঠিকই গাইডলাইন নিয়ে রাখলাম। কাজ করছিলেন নাকি? দেখি ওই একটা স্কোয়ার শেপ নেন তো, 3.66 দিয়ে। হুম, না, এটা এটা না, দেন। শেপ শেপ টুল থেকে। না, না, এটা ট্রিপল। না। হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ, এটা নেন। একটা ক্লিক করেন এটার উপরে। এখানে দেন 3.66 ইঞ্চ। 66 ইঞ্চ। আইএন। আইএন। হুম। এবার পাশেরটাতে যান। এটা 2 দেন। 2 আইএন। 2 ইঞ্চ। 2 আইএন। ওকে। এবার এটা ওই মুভ টুলটা সিলেক্ট করেন। সেফটি মার্কে নেন। না, ব্লিডে না, ব্লিডে না, সেফটি মার্ক। জুম করেন, জুম করেন। হয় নাই, হয় নাই। একটু প্রবলেম হয়েছে তাহলে। জুম করেন। আপনার ডিজাইন ঠিক আছে, কিন্তু দাগগুলো সরে গেছে, যা বুঝছি। তাহলে সরে গেছে না, না, সম্ভবত। দাঁড়ান, এটা বসে নাই তো, ওটা বসে নাই। একটু গাই আছে। আপনার বক্সটা ঠিক মতো বসে নাই। বক্সটা বাম পাশে, হ্যাঁ, এটা। না, না, এখনো হয়নি। সেফটি মার্ক আর একটু নিচে নামবে। পাশে ঠিক আছে, নিচে নামবে, আরো নিচে নামবে। ব্লিডে থাকবে না তো, হ্যাঁ, এটা হচ্ছে আরো নিচে। আরো, আরো, বাস। না, আরে বেশি না, না, এত নিচে না, আরো উপরে উঠবে। আরো, আরো, আস্তে আস্তে আর একটু উঠবে। বাস। এবার গাইডলাইনটা, ওই যে আপনার ডিজাইনেও একটু গড়বড় আছে, দেখেন। একটু কথা প্রবলেম এবার হয়েছে। দেখি। হ্যাঁ, এবার দেখি গাইডলাইনটা এটার এই পাশে আনে দেন। হ্যাঁ, এটা গাইডলাইনটা এই যে বক্স বরাবর এনে দেন। হ্যাঁ, হ্যাঁ, বাস। সরে। এবার এবার এটার পাশে আনেন তো। হ্যাঁ, এবার মুভ টুল দিয়ে মুভ করেন। হ্যাঁ, একটু প্রবলেম। এবার এই গাইড টুলটাকে এটাতে ইয়ে করেন। গাইড টুল এটাকে ঠিক করেন। বাস। এবার হচ্ছে এবার এটা এটা ফেলে দেন। এই বক্সটা ফেলে দেন। বক্সটা ফেলে দেন, না আর লাগবে না, আর লাগবে। আচ্ছা, আর এখান দিয়ে দিলেও দেখে, এখান দিয়ে দেন তো, দেন তো, এ পাশে দেন তো। হ্যাঁ, এবার বক্সটা ফেলে দেন। এবার হচ্ছে গাইডলাইন এখন যে বরাবর আছে, হুম ডিজাইন হুম। গুলো সবাই বরাবর আপনি এনে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, জি ভাইয়া। ওকে। আর কিছু প্র্যাকটিস করছি, যে এটা আপনি দেখা দিছিলেন না, পরে এটা রাত্রে প্র্যাকটিস করলাম, দেখলাম হয় কিনা, যে এটা দিয়ে। সেম না, আপনারা, আমি বলছিলাম একটু ডিফারেন্ট করেন, ঠিক আছে? সেম আমি যেটা করব সেটা আপনারা ইয়েতে করব, মানে সেটা ক্লাস ওয়ার্কে যদি আপনারা সেম কপি করেন। এমনি এটা পরে আজকে কালকে প্র্যাকটিস করছি, যে দেখি হয় কিনা। না, এটা হচ্ছে এগুলো এগুলো করার সময় একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন নিয়ে করবেন, ঠিক আছে? তাহলে হ্যাঁ হ্যাঁ। আপনারা শিখবেন, কারণ সেম ডিজাইন যদি করেন তাহলে ধর সেমটা হচ্ছে ক্লাস চলাকালীন সময় করতেছেন, এই হবে কোনো প্রবলেম নেই। বাট আর এই যে এটা হলো আপনার ভালো হয়েছে, প্র্যাকটিস হ্যাঁ, করছি। হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে।
হলো ফটোগ্রাফ। ফটোগ্রাফিক প্লেয়ার, ওকে ঠিক আছে। আর আজকে একটা যে বানাইছি, এই যেটা বানাইছি ভাইয়া, ভালো হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে এটা একেবারে মানে মাপ, হ্যাঁ ঠিক আছে একদম এভাবে, এই যে এভাবেই কিন্তু ইয়ে হয়। যেমন ধরেন আপনাদেরকে দেখাই আমি, আচ্ছা আমার স্ক্রিন দেখতেছেন আপনারা? স্ক্যান, হ্যাঁ 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 দেখো। এটা তো অনেকভাবে মানে এটা তো সিম্পলি ভাবে একটা ভিডিও দেখছিলাম, ওইভাবে চেষ্টা করো। আমি এটা ভুলে গেছি, এটা একটা ইয়ে আছে, এটা একটা নাম আছে, প্রেজেন্টেশনের এটার একটা ইয়ে আছে বুঝছেন? জি ভাইয়া। প্রেজেন্টেশনের এটা একটা নাম আছে, তো এটা আমি এখন আপাতত বলতে। আচ্ছা আর কেউ দেখাবেন, আর কে কি করছেন? জি ভাইয়া। দেখান। ভাইয়া ওই গত, হ্যাঁ কি হলো, শেয়ার করছিলাম চলে গেল আবার। আচ্ছা একজন একজন করে শেয়ার করেন। আচ্ছা ভাই করতেছি। আচ্ছা এখন এটা কাটটা দেখতেছি আমি, আচ্ছা আসিফ ইকবাল খানেরটা দেখতেছি। ভাই আমার এই যে এটা আমি আসলে নিজে থেকে বানাইছিলাম ভাই। হ্যাঁ ভালো হয়েছে, তবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি যে টেক্সচারটা দিচ্ছেন না, জি ভাই। ওইটা আরো ছোট করে দেওয়া যায়, আর আরো ছোট করে এবার ওইটাকে আর একটু, ওটার উপর আরেকটা লেয়ার দিয়ে ওইটার অপাসিটি একটু কমাই দেওয়া যায়। আমি কালো দিয়ে একটু শেডিং দিতে চাইছিলাম, তাহলে কি এটা বাড়াই দিব আরো? বাড়াই দেন, আর হচ্ছে পিছনে যে, হ্যাঁ এটা আরো বাড়ান, 70 75 বা 80 এরকম করে। 80 করেন। আর এটা হচ্ছে ইয়ে করেন, ওই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওটা আরো ছোট করে দিলে কিন্তু সুন্দর লাগে। ওটা এত বড় বড় ধরেন ওইটার মাপ, আবার ফোরগ্রাউন্ডে যে খাবারের যে ছবি এবং ওগুলার ইয়েটা, দুটাই কিন্তু সাইজ সেম হয়ে গেছে, যার কারণে দেখতে সুন্দর লাগতেছে। ওগুলো আরো ছোট ছোট হবে বুঝছেন? জি ভাই। আর চেষ্টা করছিলাম যে বার্গারের যে কালার গুলো আছে এগুলোর সাহায্যে মানে বাকি কালার গুলো নিতে, বর্ডার বা এই সার্কেল গুলো। বর্ডারের, হ্যাঁ বর্ডারের কালারটা মানায় নাই, বর্ডারের সবুজ কালারটা মানায়, বর্ডারের সবুজ বুঝতে পারছি। কালারটা না দিয়ে হলুদ বা যে লালটা আপনি ইউজ করছেন এখানে, এটা ইউজ করলে বা সসের রং ইউজ করলে, অথবা ওই যে বার্গার যে বান আছে, বানের যে কালারটা আছে, প্রথমে দিছিলাম, তা ভাবলাম যে একই কালার হয়ে যায় জন্য একটু এই সবুজটা দিছিলাম। তাহলে সাদা দিন, সাদা সাদা দিলেও মেবি মানাবে। আদাও দিছিলাম, পরে ঘুরে ফিরে ভুলটাই করছি আর কি। আর আচ্ছা আচ্ছা, এগুলোতে পরে ইয়ে বসেছিলেন কেমন? ভাইয়া আমি করছিলাম গ্রাফিক রিভারে যায় না, আপনার ওদের মাপ দেখছিলাম, ওরা একটু অন্য মাপে করে নেয় ভাইয়া। আপনি 8.57 টু 11.69 নিয়ে নেয়। আচ্ছা ওদের ওখানে ব্লিড কত থাকে? ব্লিড 0.25 থাকে ভাই। আমার মকআপ আসল ফাইলটা পাইতেছি না, এটা কোন জায়গায় গেল? মকআপ কি ওই যে 3 পেজের একসঙ্গে মকআপটা পাইছিলেন আপনি? হ্যাঁ 3 পেজের একসঙ্গে মকআপটা পাইছেন না? হ্যাঁ, এই যে ভাই আমি এটা কাজ করছিলাম ফ্রন্টে। গাইডলাইনের এটাও তো দেখি, গাইডলাইন বাম পাশেরটারই অবস্থা কেন? এই যে গাইডলাইনের সরে গেছে দেখি। এটা ভাই ওই কাজ করার সময় সরে গেছিল। ও আচ্ছা, তাহলে ডিজাইন তো ওকে আছে না? জি ভাই, আমার রিসাইজ করতে হয় না, আর এটার ব্যাক হইতেছে ভাই এটা। আচ্ছা আচ্ছা, ই করেন তো, ওই যে এই
এটা যে মকআপটা ড্রাইভে আপলোড করে এটা লিংক পোস্ট করে শেয়ার করুন তাহলে। আচ্ছা ভাই। এই যে 3 পেজের যে মকআপটা আর কি, সেটা কোথায় পেয়েছেন পরে আপনি? আমি তো আসলে পরে আর সেভাবে দেখি নাই, আমি দেখছিলাম কিন্তু সেভাবে দেখা হয়নি। আমি যেটা করছিলাম ওটা ক্রপ ক্রপ করে করছি, কি একবারে দিলে যে 3 পেজে হয়ে যায় ওইরকম কোনো মকআপ পাইনি। না না, আরেকটা ওয়ে আছিল, আমি আরেকটা করছিলাম আরেকটা আরেকটা ওয়ে ছিল, ওইটা আমি আপনাদেরকে আমি শুধু ভাই সাইজটা খালি একটু আলাদা ছিলাম, ওই আচ্ছা সাইজের ছবিটা আমি চ্যাটে দিয়ে দিতেছি ভাই। আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো। ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনারটা না? ওকে। জি ভাইয়া। দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ ভালো হয়েছে। প্লাস আরেকটা এই পাশে। ঠিক আছে ঠিক আছে। আর মকআপটা এরকম। আচ্ছা, মকআপ কি 3 পেজের একসঙ্গে পাইছেন নাকি এই করছেন ওই যে এক পেজ এই করে? এই মকআপটাই পাইছি ভাইয়া। এই মকআপটাতে কি একসঙ্গে মানে 3 পেজ একসঙ্গে দেওয়া যায়? জি ভাইয়া, এরকমই আছে মকআপটা। মানে আমি বলতে চাচ্ছি মানে আপনার যে ওখানে তো আমরা মানে 3 পেজটা ডিজাইনটা একসঙ্গে এক ক্যানভাসে করছি, এখানে হচ্ছে পুট করার সময় কি করা লাগছে, যে প্রত্যেকটা পেজের কি আলাদা আলাদা করে দেওয়া লাগছে নাকি একসাথে পুরোটাই দিয়ে দিচ্ছেন আপনি? আলাদা আলাদা করে দিতে হয়েছে ভাইয়া। মানে প্রত্যেকটা পেজ আলাদা না, ধরুন ট্রাইফোল্ডারে এই পার্ট আলাদা, এই পার্ট আলাদা, এই পার্ট আলাদা। মানে এক একটা যে ফোল্ড আছে, ওই এক একটা ফোল্ড আলাদা আলাদা করে হ্যাঁ সিলেক্ট করে। সেটাই বুঝতে পারছি হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে। কোনো ভুল আছে ভাইয়া এখান দিয়ে? না না, কত তো কোনো ভুল করতে তো হচ্ছে যে টাইটেল, এই যে উই ক্যান হেল্প ইউ অ্যাবাউট আস, এগুলা বোল্ড, এগুলো আরো বোল্ড হবে আর কি। এগুলো মানে বোল্ড হবে? আরো মোটা হবে আর কি, হ্যাঁ আরো মোটা। ভাইয়া বোল্ড করে দিছি তো, দেখেন না, এখানে আরো বোল্ড আছে। আরো বোল্ড হবে দেখি, এটা এই কারণে এটা ব্ল্যাক একটা ব্ল্যাক একটা ভার্সন আছে না, হ্যাঁ, ব্ল্যাক। রোবোটো ব্ল্যাক। এবার ঠিক আছে? ঠিক আছে, তবে আর একটু বোল্ড হলে ভালো হতো আর কি। এটা ওই ল্যাটোর যে ব্ল্যাক ভার্সনটা আছে না, ল্যাটোর ব্ল্যাক ভার্সনটা ইউজ করলে আরো সুন্দর লাগবে। ওকে। হ্যাঁ আর ভাইয়া ফন্ট সাইজ এটা ইউজ করছি। হ্যাঁ। ওকে ওকে। কন্টেন্টের যে টেক্সট গুলো আছে, আচ্ছা ওটা আর একটু বড় করে দিলে মনে হয় ভালো হবে। এখানে যে টেক্সট গুলো আছে ওগুলো মেবি একটু বড় করে দিলে, এগুলো এখন কত আছে? এগুলো এখন 10 আছে ভাইয়া। 10 আছে না? আচ্ছা 11 বা 12 করে দিয়ে দেখেন তো। 12 করলে 12 বেশি বড়, 12 করলে যদি বেশি বড় মনে হয় তাহলে 11 করে দিন। আর হচ্ছে নিচে যে কন্ট্যাক্টের ইনফরমেশন গুলো আছে, এগুলা হচ্ছে রিডেবল হচ্ছে না, ওগুলো একটু বোল্ড করে দিন। সাদাই থাক, বোল্ড করে দিন, অথবা ওগুলোর একটু ডিপ ডার্ক কালার করে দিন। এটা ভাইয়া লাইট করছি, এটাকে রেগুলার করলে মনে হয়। হ্যাঁ, এগুলো রেগুলার করে দিন, রেগুলার করে দেন, একটু ডার্ক কালার করে দেখেন তো ভাই কেমন এখন হবে। কি বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, ঠিক আছে। না তাহলে ডার্কের দরকার নাই, এটাই দিন, সবগুলো এরকম রেগুলার দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে। ওকে ঠিক আছে। ভাই আমি ওই যে সাইজের এটা দিয়ে দিছি স্ক্রিনশট। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, ড্রাইভের লিঙ্কটা সবার সাথে শেয়ার করেন যাতে হচ্ছে সবাই। ভাই আমারটা ওই মাহাদিবের মতোই ভাই, আলাদা আলাদা করে দিতে হয়েছে কিন্তু ও ভাই একসাথে পান নাই? একসাথে ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা করেন, কেউ একজনের ইটা করেন, কেউ একজনের ব্রুশিয়ারের পিএইচডি একটু এখানে দেন তো আমাকে, আর একটা মকআপ দেন। আচ্ছা মকআপ কি আমার আছে নাকি? মকআপ না, মকআপ নেই। আচ্ছা একটা, আচ্ছা করেন না, এখানে দেওয়ার দরকার নেই, ওই ড্রাইভে আপলোড করে লিঙ্ক দেন মকআপটা আর পিএইচডি ফাইলটা। আপনারা পরে মানে দিছেন কিভাবে, ওই যে ক্রপ করে প্রতিটা ইয়াকে আলাদা আলাদা করে এভাবে দিচ্ছেন, নাকি হচ্ছে ডিজাইন গুলো? হ্যাঁ ভাই, ক্রপ করা প্রতিটা আলাদা ক্রপ করে না, আলাদা। ক্রপ করে না, এটা হচ্ছে করবেন হচ্ছে করবেন হচ্ছে ওই পেজের যে এলিমেন্ট গুলো আছে না। ও না, ওইটাও তো হবে না maybe। আচ্ছা না, ওইটা হবে। আচ্ছা করেন তো, একটু কষ্ট করে ড্রাইভে একটু করেন তো, আপনাদের যে ইয়েটা আছে
ড্রাইভে একটু কষ্ট করে যে কোনো একজনের ব্রোশিয়ারের যে পিএইচডি ফাইলটা আর একটা মকআপ একটু আপলোড করেন, আপলোড করে আমাকে লিঙ্কটা এখানে দেন, কেমন? আর হচ্ছে আমি একটা লিস্ট পাঠিয়েছিলাম। আচ্ছা, দিদার সৈকত কি আছেন? হ্যালো, হ্যালো, জি ভাইয়া। দিদারুল আলম সৈকত কি আছেন? না, নাই। আচ্ছা, দিদারুল আলম সৈকত কি করছে, উনি হচ্ছে আবার সেম মেইলটাই আবার পাঠাইছে, যেটা তো হচ্ছে ওনার ফর্মে শুধু উনি স্বাক্ষরের জায়গায় ওনার নামটা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? আমি ওই দিন একটা লিস্ট দিয়েছিলাম না আপনাদেরকে, জি এই যে ভাইয়া। এমডি রায়হান, খায়রুন নাহার, শুধু খায়রুন নাহার পাঠিয়েছে। আপনাদের মধ্যে শুধু খায়রুন নাহার পাঠিয়েছে আর দিদার সৈকত পাঠিয়েছে। দিদার সৈকত পাঠিয়েছেও যে উনি কি করছে, আমি ওই হ্যাঁ দিনই পাঠাই দিচ্ছি। হ্যাঁ, দিদার সৈকত ওই আগের মেইলটাই পাঠিয়েছে, যেটাতে উনি স্বাক্ষরের জায়গায় শুধু নিজের নামটা টাইপ করে লিখে দিয়েছে, ছবি অ্যাটাচ করেন। আবু নোমান, শুভ সান্তান, নাজমুল হাসান, এমডি রায়হান। এবং যারা এখনো পাঠান নাই, আপনারা যদি না পাঠান তাহলে আপনারা সার্টিফিকেট পাবেন না। বুঝতে পারছেন? আপনারা হয়তো কোর্স করবেন, ঠিক আছে, বাট আপনারা সার্টিফিকেট পাবেন না, এবং স্টুডেন্ট হিসেবে আপনাদের নাম মেবি ওখানে ইনক্লুড হবে না। তো সেক্ষেত্রে আপনারা যদি কিছু করেনও, আপনারা আর স্টুডেন্ট হিসেবে কাউন্ট, আপনাদের অর্থাৎ অস্তিত্ব পাবেন আর কি ওরা, যদি কোনো কারণে যদি কোনো ইটি আসে, ঠিক আছে? ওই যে আমি আপনাদেরকে বলছিলাম কিনা যে আমাদের এখানকার আমাদের এখানে যে লার্নিং আর্নিং যখন কোর্স হয়েছিল, তখন হচ্ছে যে সবচেয়ে ভালো করছে, যে সবচেয়ে বেশি আর্ন করছে, সে হচ্ছে ল্যাপটপ পায়নি। বুঝতে পারছেন? সার্টিফিকেট তো পায়নি, ল্যাপটপ পায়নি। কারণ কি? কারণ হচ্ছে সে রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিল, ওই নাম্বারটা সে আর ইউজই করেনি, সেই ওই নাম্বারটা বন্ধ করে ফেলে রাখছিল। বুঝতে পারছেন? ইভেন ওর সঙ্গে কয়েকবার ওখানে যোগাযোগ করা হয়েছে, যখন দেখছে ওরা এই যে ফোনে রিচেবল হচ্ছে না, তো ওরা ওর নাম ওখান থেকে বাদ দিয়ে দিচ্ছে। অথচ সে আমাদের নোয়াখালী জেলার টপ আর্ন করা এবং খুব ভালো লেভেলের একজন গ্রাফিক্স ডিজাইনার। বুঝতে পারছেন? তো সে বাদ করতে হচ্ছে শুধুমাত্র ওই যে ফোন নাম্বারের কারণে। তো এখন আপনারাও যদি আপনাদের এই যে ডিক্লারেশন ফর্মটা দেওয়া হয়েছিল যদি ঠিকঠাক মতো পূরণ করে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে যদি না দেন, তাহলে আপনাদের সার্টিফিকেট খুব সম্ভবত আসবে না, স্টুডেন্ট হিসেবেও কাউন্ট হবেন না। তো যদি কোনো পুরস্কার আপনাদের জন্য থাকে, আপনারা সেটা থেকে বঞ্চিত হবেন। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। হুম। ভাই কি হোমওয়ার্ক দেখানো শেষ? না, হোমওয়ার্ক দেখানো মাত্র 2 জন দেখেছে। আর দেখাবো ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখান। ভাইয়া আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, একজন একজন করে দেখেন। কেউ কোনো প্রবলেম কেউ কোনো প্রবলেম ফেস করছেন? না ভাইয়া। এই যে ভাইয়া, হুম হুম হুম, ওকে, ভালো হয়েছে। এটা হলো একটা, এটা একটা, হুম হুম, ভালো হয়েছে, সুন্দর। তারপরে করছি এটা একটা। হুম হুম হুম। আচ্ছা, আর এই এটার যে হ্যাঁ, এই যে এই বডি বিল্ডারটা আছে না, এই যে হ্যাঁ বডি ভাইয়া, বিল্ডারটার এই যে বডি বিল্ডারটার সামান্য একটু ছবিটা ছোট করে একদম ঠিক মানে এই যে ওর এই মানে গাইডলাইন বরাবর ওর মানে পিকচারটাকে একদম গাইডলাইন বরাবর, হ্যাঁ এই বাস, এটাই। এটাই করছিলাম, এটা সরে গেছে হয়তো বা ক্লিক 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 লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এখন ঠিক আছে। আবার ওই অপর পিঠ দেখি, অপর পিঠ দেখি। হ্যাঁ, এটারও, হ্যাঁ, এটা সামান্য একটু বামে নেবেন। না না, ছবিটা একটা ফ্রেম আসতেছে, এটা ফ্রেম লড়ে গেছে, ফ্রেম। না না, ফ্রেম লড়তেছে। আসলে ইগুলা সাজানো হয় নাই তো, এটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। হুম হুম, হ্যাঁ, okay।
ঠিক আছে, সুন্দর হয়েছে। এই যে মাহাদি হোসেন, আপনি দেখতেছেন? হ্যালো, ভালো মকআপ পাই নাই ভাই। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। মাহাদি হোসেন, আপনি কি এই স্ক্রিনটা দেখতেছেন? মাহদে হোসাইন আপনি, আচ্ছা হ্যাঁ আপনি দেখতেছেন। এই যে দেখেন উনার, এই যে দেখেন টাইটেল গুলো দেখেন, এই যে লরেন মিস্টন দেখতে যে এরকম। আমি আপনার ওই যে আপনার যে টাইটেলটা আমি বলছিলাম যে আরো বোল্ড করার জন্য, ওইটা হচ্ছে এরকম করে দিবেন আর কি। যে দেখেন এই যে লরেন মিস্টন, উনি আবার অ্যাবাউট দেখছেন, এগুলোর মতো করে বোল্ড করে দিবেন আপনি, বুঝতে পারছেন? হুম হুম। আচ্ছা হ্যাঁ, এবার আর এগুলোই করছেন না? ভালো হয়েছে। হ্যাঁ ভাই, এই দুটো করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা এবার আরেকজন দেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম। নাম্বারটা দেখাবো? হ্যাঁ দেখেন, একজন একজন করে দেখেন। আচ্ছা ভাইয়া, আমি তো মানে যে যে কাজগুলো করি এটা গ্রুপে শেয়ার করতে পারি না। কিসে শেয়ার করতে পারেন না? মানে যে এই ইগুলো মানে গ্রুপে যে বা আমাদের পেজে যে দিব সেটা পারি না দিতে। আপনি জেপিজি তে সেভ করেন না? আহ, জেপিজি তে সেভ করতে হবে তো, আপনি তো মেবি পিএসডি তে সেভ করেন। হ্যাঁ এটা ওপেন করেন। ওপেন করেন এটা। আরে এটাতে ক্লিক করেন, এই যে ফ্রন্টে যেটা আছে। আচ্ছা ওপেন করেন। এটা আপনি ডিজাইন করছেন? জি ভাইয়া। আচ্ছা এই সবাই যে কি একটা করছে ব্লিডের, নাকি? এটা আমিও করছি। আচ্ছা দেখেন ওই ব্লিডের আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নাই, খেয়াল করছেন আপনি? ভালো হয়েছে ওভারঅল আপনার, আপনি আপনি হিসাবে এটা ভালো হয়েছে অনেক। তবে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, খেয়াল করছেন? আপনি একটু জুম করেন জি ভাইয়া। হ্যাঁ মানে বেশি জটিলতাতেই করতে চাই না যে আবার হুম, কি হবে। একটু জুম করেন আপনি। ভাইয়া, বেশি পড়ে। হুম, আরে আপনি কর্নার গুলো দেখেন, কর্নার গুলো, এটা না আমি বলতেছি যে কর্নার গুলো আপনি দেখেন। হ্যাঁ এগুলো আপনি জুম করেন, দেখতেছেন এগুলো যে ট্রান্সপারেন্ট হয়ে আছে ব্যাকগ্রাউন্ডে? জি এটা ভাইয়া। হয়, এটা হয় আপনি এটাকে ছোট করে ফেলছেন, শেপ গুলো ছোট করে ফেলছেন, আর না আপনার ব্যাকগ্রাউন্ডটা নাই। জুম করেন আপনি, এটা আমি জুম, হচ্ছে আপনি এটা, জুম করে করে করি নাই তো একজন এমন হচ্ছে। না এটা জুম করে করে আপনি তো জুম আউট করে ফেলতেছেন, আপনি জুম ইন করেন। কর্নার গুলোতে করেন। হ্যাঁ মুভ করেন, স্পেস দিয়ে ক্লিক করে এটাকে মুভ করেন। হুম, স্পেস বাটনটা প্রেস করলে আর্টবোর্ড মুভ করতে পারেন। আমি আপনাকে মুভ টুল দিয়ে অবজেক্ট মুভ করতে বলিনি। আপনার কিবোর্ডে যে কোনটা স্পেস, দিয়ে করবো? আপনার কিবোর্ডে যে স্পেস বাটনটা আছে ওই বাটনটা প্রেস করেন। স্পেস লম্বা একটা বাটন আছে না, এটা প্রেস করেন কিবোর্ডে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে বুঝতে পারছি। আচ্ছা আপনি জুম করে করে করবেন, ঠিক আছে? এগুলো ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে ট্রান্সপারেন্ট হয়ে আছে দেখতেছেন আপনার কর্নার গুলা? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। এগুলা করে নেবেন। ওকে আচ্ছা। ভাই, এগুলো তাহলে সেভ করবো কিসে ই করে? আচ্ছা এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি কিভাবে সেভ করবেন। এটা তো আমি প্রত্যেক ক্লাসেই দেখাই, আপনি এটা খেয়াল করেন নাই কিভাবে আমি জেপিজি পিএনজি সেভ করি? আচ্ছা আমি এটা একটু পরে দেখাই দিচ্ছি আপনাকে। আচ্ছা এখন আরেকজন শেয়ার করেন তো। হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখুন। এটা হুম হুম করছি। হুম 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 ঠিক আছে। এটা মকআপ ফাইল হচ্ছে এটা। হুম হুম এই যে এই জায়গাগুলোতে একটু প্রবলেম হয় মিলাইতে। হুম এই যে হুম এই জায়গাগুলোতে। বুঝতে পারছি বুঝতে পারছি। আর একটা হচ্ছে এটা করছি। ওইটা তো একটু মিলছে, বোঝা যায়, কিন্তু এইটার ক্ষেত্রে পুরাই মানে হয় উপরের লাইন নিচে, মানে এই আগে লাইনটা আমি কখনো আমার একটা সমান হয় নিনজা না। টেকনিক বাই করছি আমি আপু, আমারও মিলতো না।
আচ্ছা হ্যাঁ আচ্ছা নিনজা এটা টেকনিক এগুলো করছি। টেকনিকটা একটু শেয়ার করুন তো। হ্যাঁ ভালো হয়। হইতেছে আপনি ক্রপ করে করবেন আগে মিলিয়ে মিলিয়ে দেখবেন, যদি যে আপনি আগের মকআপটা বাই করেন, এই যে দেখেন বাম সাইডে যে একটু নিচে নামছে না, তো আপনি হ্যাঁ এই আবার যে স্মার্ট অবজেক্ট আছে ওইটারে খালি আপনি কন্ট্রোল+T দিয়ে সিলেক্ট করে ওই হ্যাঁ আমি ওরকম করছি দিয়ে আপনি কিন্তু 2-3 পিক্সেল উপরে উঠাই দিবেন, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ কিন্তু এটার মধ্যে সমস্যা হচ্ছে কি উপরে উঠাইলে এইখানে মানে এই লাইনের উপরে চলে যায়, আর যদি নিচে আপনি নামাই তাহলে এই লাইনে এসে পড়ে। আপনি ওই যে দেখবেন যে উপরে নিচে নামানোর বাটন আছে 4টে, ওটা দিয়ে আপনি 1-2 পিক্সেল করে উপরে উঠাবেন। এই ট্রান্সফরমেশন সিলেক্ট করে মানে কন্ট্রোল+T সিলেক্ট করার পরে আপনি উপরের দিকে যে কিগুলো আছে ওইগুলোর মধ্যে একবার করে ক্লিক করবেন, এখনই করে দেন স্মার্ট অবজেক্টে, আপনার মিলা যাবো গা। দাঁড়ান, দেখে আপনি একটু ইয়েটা আচ্ছা দাঁড়ান আমি আপনাদের আমি ভাই এমনি করে মিলাইছি আমারটা, ওয়েট ওয়েট নাকি আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো ভাই? ওয়েট আচ্ছা হ্যাঁ দাঁড়ান আমি আমি একটা জিনিস দেখাই। হুম, হুম, হুম। আপনাদেরও জিনিসগুলো আছে। একটা মকআপ দরকার, একটা মকআপ কারো কাছে আছে মকআপ? ভাই আমি গুগল ড্রাইভে আপলোড করছি, আর পিএইচডিটা আপলোড হতে 3 মিনিট লাগবে, আচ্ছা একটু দেরি করেন। আচ্ছা না পিএইচডি লাগবে না আপাতত, পিএইচডিটা ক্যান্সেল করুন, ওইটাই আপলোড। আচ্ছা ঠিক আছে ভাই। পিএইচডি আমি আপনাদেরকে ওই যে ক্লাস ভিডিওর ফোল্ডারে দিছি যে ওখান থেকে নামাইছি ওই দিনেরটাই। আমার হচ্ছে এখানে স্টোরেজের একটু প্রবলেম আছে, এই জন্য আমি বেশি ফাইল রাখতে পারি না পিসিতে। পোর্টেবল হার্ড ডিস্কেও বেশি ফাইল রাখতে পারেন, পোর্টেবল হার্ড ডিস্কেও জায়গা টায়গা সব ফুল হয়ে আছে। আচ্ছা এটা হচ্ছে ট্রাইফোড ব্রোশিয়ার 2, এটা এখন যেটা লিংক দিয়েছেন এটা কি মকআপের নাকি? হ্যালো ভাই মকআপ আমি এবার ওই 4-5টা নামে রাখছি, তো এই জন্য 1-2 দিয়ে মার্কিং করে রাখছি আর কি। এটা সাইজ কত টোটাল? কি জানি ভাই, আমার তো মনে নাই, দেখতে হবো। 1.5 হইব, 1.5 হবে না। বেশি বড় না, 40-50 এমবির মতো হয়তো এটা। আচ্ছা বাড়ি কাজ আজকে দেখাবেন? হ্যালো হ্যালো আচ্ছা বাড়ি কাজ আজকে দেখানোর নাই? ভাই আমাকে একটু ওই ফেসের ইটা দেখায় দেন। দেখাচ্ছি। হ্যালো ভাইয়া, এই যে হ্যাঁ ভাইয়া। ভাইয়া 73 এমবি এটা। আচ্ছা আচ্ছা তো সমস্যা নেই, 8 এমবি মধ্যে 45 এমবি। আচ্ছা হোক, আচ্ছা সমস্যা নেই। এই যে দেখেন ধরেন এটা হচ্ছে আপনার একটা ডিজাইন, ঠিক আছে? আপনি এখানে ডিজাইন করলেন। হ্যালো ধরেন আপনি এখানে একটা ডিজাইন করলেন, ওকে? ঠিক আছে, এই হচ্ছে আপনার ডিজাইন, এই হচ্ছে আপনার লেয়ার। এখান থেকে আপনি কি করেন, এখান থেকে সেভে গিয়ে এরপরে হয়তো যে কোনো একটা লোকেশন ইয়ে করে এখান থেকে সেভ বাটন প্রেস করেন, তাই না? জি ভাইয়া। এই যে এই অবস্থায় আপনি যখন সেভ করেন তখন এটা পিএসডি ফাইলে সেভ হয়, বুঝতে পারছেন? এটা ফটোশপ ফাইলে।
এটা হচ্ছে ফটোশপ এডিটেবল ফাইল, অর্থাৎ এই ফাইলটা আপনি যখন ওপেন করবেন তখন এই যে লেয়ার টেয়ার গুলো সবগুলো আবার মানে এভাবেই আপনি পাবেন, ঠিক আছে? কিন্তু আপনি এটাকে নর্মাল ভিউ এর জন্য করতে হলে আপনাকে ফাইল থেকে গিয়ে সেভ অ্যাজ এ যাবেন, হয় সেভ যদি থাকে তাহলে সেভে যাবেন, সেভে গেলে সেভ অ্যাজ এ যাবেন আপনি, ঠিক আছে? সেভ অ্যাজ এ গিয়ে এখান থেকে এই যে লিস্টটাকে নামাবেন, নামায় এখান থেকে জেপিইজিটা খুঁজে বের করেন, এই যে দেখেন জেপিইজি, এই জেপিইজিটা খুঁজে বের করুন, খুঁজে বের করার পর যখন সেভ দিবেন তখন এই বক্সটা আসবে, এটাতে আপনি যে এটা ম্যাক্সিমাম করে দিবেন, এটা যদি একটু কম থাকে এটাকে বাড়াই দিবেন, বেস লাইন স্ট্যান্ডার্ড থাকবে, এরপর ওকে, ওকে দেওয়ার পর এখন এটা জেপিজি তে সেভ হচ্ছে, এখন হচ্ছে এভাবে সেভ হচ্ছে, বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া, বুঝতে পারছি। আপনি হচ্ছে এভাবে কাজ করা শেষে প্রথমে তো পিএইচডি সেভ করবেন, এই যে দেখেন আমি এখন ধরেন এই যে আমার একটা তো পিএইচডি ফাইল আছে, আমি এটা লেয়ার টেয়ার নিচে সবগুলো কোনটা কোন লেয়ারে আছে সব হচ্ছে এই ফাইলটাতে, কিন্তু এই ফাইলটা ভিউয়েবল না, এটা ভিউ হবে শুধু ফটোশপে ইয়ে হবে, ঠিক আছে? ফটোশপ এবং অন্যান্য যে সকল ইয়াগুলাতে এই পিএইচডি ফাইল সাপোর্ট করে সেগুলোতে ওপেন হবে, এগুলা এটা ছাড়া আর কোথাও এটা ওপেন হবে না, বুঝতে পারছেন? আর যখন আপনি এখন এই জেপিজি থেকে পেজে দিবেন কিভাবে একটু এটা, মানে গ্রুপে যখন দিব? আপনি ওটা গ্রুপে আপলোড করে দিবেন, গ্রুপে আপলোড করার অপশন আছে, আপনি ফেসবুকে ছবি টবি দেন না? হ্যাঁ, মানে তখন আমি হ্যাঁ গ্রুপে গিয়ে তখন এই হ্যাঁ ছবিটাই হ্যাঁ করে নিব। ফেসবুকে যেভাবে আপনি ছবি দেন সেভাবে আগে গ্রুপে ঢুকবেন, গ্রুপে ঢুকলে ওভাবেই আপনি ওখানে যে বক্স আছে যে এখানে যে আপলোড ফটো, ওখানে গিয়ে আপলোড ফটো দিয়ে দিয়ে আপনি সেখান থেকে জেপিজিটা আপলোড করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে। কি বলেন, ফেসবুকে আপলোড করতে পারেন ফটো অথচ গ্রুপে আপলোড করতে পারেন না? ভাইয়া ওই দুলাল হোসেন ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ, দুলাল হোসেন ভাই আসছে। না ওটা তো দিদার সই করছিল। ও আচ্ছা। দুলাল হোসেন কি ইয়ে পাঠিয়েছিলেন, উনি কি ডিক্লারেশন ফর্ম পাঠিয়েছিলেন? দুইটা পাঠিয়ে, একটা 15 তারিখে পাঠিয়েছে, একটা 18 তারিখে। আচ্ছা হ্যাঁ, না ওনারটা ঠিক আছে। আচ্ছা উনি তো জেপিজি পাঠাইছেন। দুলাল হোসেন, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আপনি তো এটা জেপিজি ফরম্যাট পাঠিয়েছেন। হ্যালো দুলাল হোসেন, হ্যাঁ দুলাল হোসেন আপনি শুনতে পাচ্ছেন? আপনি তো এটা জেপিজি ফরম্যাট পাঠিয়েছেন, আপনি এটা হয় আপনি এটা হয় আমি যে পিডিএফ পাঠাইছি সেই পিডিএফ এর ফরম্যাটে পাঠান, আর না হলে আপনি ফরম্যাটে পাঠান, ওই যে যে ডক ফাইল আছে, ঠিক আছে? যদি টেক্সট ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে পিডিএফ ফাইলটা পাঠান, ঠিক আছে? এটা হবে না। দুলাল হোসেন আপনি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার এটা ওপেন করেন, মাইক্রোফোনটা ওপেন করেন। ওনার তো দেখি কিছুই শো করছে না, মাইক্রোফোনও শো করছে না, ইয়েও শো করছে না। উনি কি আমার কথা শুনতেছে? কানেক্টিং অডিও উঠে আসছে, ওনার এটা তো হবে না। দেখি ইয়েগুলো মেবি ডাউনলোড হয়ে গেছে। ভাইয়া হুম। এই যে আপনার যে ডিজিটাল ব্যানারটা আসে কথা বলার সময়, ওইটার মধ্যে যে লেখা আছে যে সবুজ কালারের পার্টটুকু, ওটা কি ফটোশপ দিয়ে করছে নাকি ইলাস্ট্রেটর দিয়ে? এইটা আসলে আমি করি না, এটা এটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে। ওই জিজ্ঞেস করলাম কেন ভাই, 3টা কালারের গ্রেডিয়েন্ট দেওয়া, তো এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। গ্রেডিয়েন্ট 3 কালার তো ইয়েতেও দিতে পারবেন না, সমস্যা নেই। গ্রেডিয়েন্ট তো যে কোনো আমার ভাবে দেওয়া যায় এটা। ভাই আমার 2 কালার দিতে 3 কালার দিতে সমস্যা হয় ভাই, যদি বললাম না ইনস্টাগ্রামের ওটার মতো। না না, ইনস্টাগ্রামের ওটা একটু আলাদা, ওইটা তো হচ্ছে মেবি মেশ টুল ইউজ করে, বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। এটা হলো
এটা হচ্ছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে control এটাকে আমরা কপি করবো, এটারে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ফেলে দেবো, ঠিক আছে? পিএসডি ফাইলটা কন্ট্রোল টি, টি দিয়ে এবার ব্যাকগ্রাউন্ড নাই না, কন্ট্রোল ডিলিট। এটাকে আমরা এটা এখন এই ফোল্ডারটার ভিতরে ঢুকে গেছে, তাই না? ফোল্ডারটাকে আমার টেনে ড্র্যাগ করে এখানটা আগে থেকে আমরা এটাকে ডিলিট করি। আচ্ছা না, এখানে আমার একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেও তো হয়। কন্ট্রোল ডিলিট, ওকে, ফোর থ্রি পাঁচ, এটাকে টেনে এনে এবার কন্ট্রোল টি দিলাম, জুম আউট করি। এটা থার্ড পেজ, এটা মিডল পেজ, এটা হচ্ছে এখানে লরেম এসটা আমাদের দুইবার আছে কেন এখানে? আচ্ছা এটা আমি ভুলে ভুলে আসছি। ওকে, বসে গেছে না? কন্ট্রোল সেভ, আরেক নিনজা টেকনিক। এখন অ্যাডজাস্ট করব কিভাবে বুঝতেছি না। কন্ট্রোল সি, এই ফোল্ডারটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম ফোল্ডারটা, এটা বসছে কন্ট্রোল সি, জুম আউট করলাম। আপনারা বুঝতেছেন আমি এটা কেমনে করতেছি এটা? হ্যালো, ভিডিও স্লো আসতেছে। আচ্ছা এখন এটার সঙ্গে অ্যাডজাস্ট করবো কিভাবে? ওকে, কন্ট্রোল এস, না ই হয়ে গেছে। আচ্ছা, অ্যাকুরেট করতে হলে যা দেখতেছি ক্রপ করে করে করতে হবে। এভাবেও করা যাবে, তবে আমরা তো যেহেতু তিনটা শেপই এক জায়গায় আছে, এজন্য একটু সমস্যা। আমাদের আসলে ওরকম একটা ইয়াই বের করতে হবে, মকআপ বের করতে হবে। ভাইয়া আপনি যে ক্রপ করে প্রথমে দেখাইছিলেন না, ওমনে করে ভাইয়া যে কোনোটাই মিলানো যাবো ভাইয়া। আমার তো মিলছে সবগুলাতে। আচ্ছা আচ্ছা, একটু দেখান তো, আপনি স্ক্রিনটা শেয়ার করে একটু দেখান তো। তাহলে ভাই আমি একটু ফটোশপ ওপেন করি, স্লো ল্যাপটপ সময় দেন। আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে? 3-4 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, ওটা পরে দেখে নিন, আপনি ওপেন করে রাখেন, ঠিক আছে? নাকি ওপেন করে রাখলে আপনার মানে এটা সমস্যা হয়? ল্যাপটপে তেমন সমস্যা হয় না, যে এখন দেখাইতেছে ভাই দাঁড়ান। আচ্ছা, এমনি আজকে হচ্ছে এদিকে ছোট ছোট একটা জিনিস আছে। হুম,
ভাইয়া এখন কি দেখাবো? দেখান তো। জিনিসটা আসলে ভাইয়া ওই ক্রপ করে করা যাবো এই হুম যে হুম হুম। কি রে পেস্ট হয় নাকি? ড্র্যাগ করে আনা দরকার নেই। ও ভাইয়া এটা ফ্লায়ারের পেজ ওপেন করে ফেলাইছি। আচ্ছা দেখাইলাম যখন এটার মধ্যে ভাই দেখাই দিই জিনিসটা। কেমন এটা এটার মধ্যেও করা যাবো মানে আচ্ছা এইভাবে আপনি আমি আচ্ছা মিলিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে ভাইয়া এই যে কন্ট্রোল টিটা সিলেক্ট করে আমার যতটুকু উপরে নিচে হয়েছে এই যে এইভাবে 1-2 পিক্সেল করে ভাইয়া নড়ায় নেওয়া যাবো। পরে ভাই আস্তে আস্তে শেপ দিয়ে মিলিয়ে দেখা যাবো যে কতটুক মিলছে, কিছুই করা লাগে না ভাই, আমার সবগুলাতে মিলছে এমনি করে। আচ্ছা এক কাজ করেন, আপনি এটা একটু ডিটেইললি ওটা দিয়ে ট্রাইপলটা দিয়ে পরে দেখেন কেমন। আচ্ছা ভাইয়া এই যে ওপেন করতেছে, ওপেন ভাঙ্গের ল্যাপটপ। আচ্ছা হ্যাঁ আপনি ইয়ে করেন, সমস্যা না, আপনি বের টের করে রাখেন, রেডি করে রাখেন, ঠিক আছে। এখন আচ্ছা আপনাদের ভাই। আমি অন্য একটা জিনিস দেখাই। আচ্ছা আপনাদের মনে আছে আমি আপনাদেরকে হচ্ছে যে অর্নামেন্টার ইমেজ দেখাইছিলাম, যে হচ্ছে যে ধরেন ছবির একটা অংশ ব্ল্যাক এন্ড হোয়াইট, এরপর আরেকটা অংশ যে জি ভাইয়া। কালার্ড, মনে আছে? তো আমি এটা সেভাবে সেটা কিভাবে দেখেছিলাম, সেটা দেখেছিলাম হচ্ছে যে প্রথমে হচ্ছে ওই ছবিটাকে কপি করে অথবা ছবিটার উপরে এই যে এখানে আহ, ওই হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটা দিয়ে পরে ব্রাশ টুল দিয়ে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক এর পরে স্ক্রিন দেখা যাচ্ছে না তো ভাইয়া। ওই স্ক্রিন দেখা যাচ্ছে না? Sorry. হুম, আচ্ছা আপনাদেরকে ওটা কিভাবে দেখেছিলাম, এই যে এখান থেকে হচ্ছে ফটোটার উপরে লেয়ার থেকে এখানে সিলেক্ট করে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট উপরে দিয়ে এরপরে ব্রাশ টুলটা সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে তারপর হচ্ছে ওটার উপরে ব্রাশ করে দেয়া, তাই না? ব্রাশ করে দিয়ে হচ্ছে কালারটা রিভিল করা, তাই না? বাকি অংশ কি থাকবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, শুধু একটা নির্দিষ্ট অংশ তাহলে আমরা কালার করে দিতে পারবো, তাই না? হ্যালো হ্যালো। জি জি ভাইয়া। ভাই। হ্যাঁ 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 আচ্ছা, তো দেখেন সেম জিনিস, এই যে সেম জিনিস করা যাচ্ছে, এই যে দেখেন এখানে হিস্টোরি ব্রাশ টুল নামে একটা অপশন আছে, দেখছেন? ওই দিন কি হিস্টোরি ব্রাশ টুলটাও দেখেছিলাম আপনাদেরকে? হ্যালো, জি ভাইয়া শুনি নাই। ওই দিন কি আপনাদেরকে হিস্টোরি ব্রাশ টুলটা দেখেছিলাম সেদিন যেদিন এটা করা হয়েছিল? না ভাইয়া, এমনি ব্রাশ টুলটা দেখাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেন সেম কাজটা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে করা যায়, ঠিক আছে। তো এটা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে করার জন্য কি করবেন, এই যে ইমেজটাকে এখান থেকে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবেন। ওকে, করে দেওয়ার পরে যে হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করে জাস্ট যে এরিয়াটা আপনার ইয়ে দরকার, কালার দরকার, ওই এরিয়াগুলো আপনি সিলেক্ট করবেন।
ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা কপি করে নিই না। এভাবে আপনারা হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে এটা করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, হ্যালো, সবাই শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। হুম। এবার দেখেন হিস্ট্রি ব্রাশ টুলে, এখানে দেখেন আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এটা দিয়ে হচ্ছে জিনিসগুলোরে একটু করে দেয়। হুম, দেখেন আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা দিয়ে আমি যদি এটাকে সিলেক্ট করি, ক্লিক করে সিলেক্ট করে যে ধরে রাখতে চান, ঠিক আছে। সে হচ্ছে ছবিটাকে অনেক ঘোলা করে ফেলতে চায়, ঠিক আছে। এই যে এখানে কয়েকটা মুড আছে, কয়েকটা স্টাইল আছে, যে কোনো স্টাইলে আপনি চাইলে করতে পারেন। টাইট শর্ট, টাইট লং যদি দেই, এই যে দেখেন আমি জাস্ট ক্লিক করার পর যখন এটাকে এই যে উপর নিচে নামাচ্ছি, এখন সে হচ্ছে এগুলা ঘোলা করে দিচ্ছে, বুঝছেন। এই এখানে আরো কয়েকটা মুড আছে দেখবেন, ট্যাব, আচ্ছা টলারেন্সটা তখন কমানো ছিল, এই জন্য ঠিক মতো হচ্ছিল না। দেখেন এই যে আমি এখন ক্লিক করে ধরে রাখছি, দেখেন এখন এটা হচ্ছে ঘোলা করে দিচ্ছে পুরো। এই যে এখন ক্লিক করে ধরে রাখছি, আমি জাস্ট হচ্ছে মাউস এটা ঘোরাচ্ছি, ব্রাশটা ঘোরাচ্ছি, এই আর কি। আচ্ছা, এখানে দেখেন এই যে গ্রেডিয়েন্ট টুলের পাশে এখানে পেইন্ট বাকেট টুল একটা আছে, এটা দেখেছিলাম আপনাদেরকে। এই যে দেখেন পেইন্ট বাকেট টুলটা হলো, আপনি হয়তো একটা এরিয়া সিলেক্ট করছেন, এখন এই এরিয়াটাতে আপনি একটা কালার অ্যাপ্লাই করবেন। তো আমরা এর আগে জানতাম হচ্ছে কিভাবে করবো, আমরা ফোরগ্রাউন্ডে বা ব্যাকগ্রাউন্ডে কালারটা এনে, যদি ফোরগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে তাহলে অল্টার ডিলিট, আর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে হলে কন্ট্রোল ডিলিট। আপনি যদি এখান থেকে যে আমরা যদি পেইন্ট বাকেট টুলটা নিই, ফোরগ্রাউন্ডের যে কালারটা আপনি দিতে চান সেটা সিলেক্ট করবেন, করে ওই এরিয়াতে ক্লিক করলে সেটা ওই কালার হয়ে যাবে। আবার যদি অন্য কালার দিতে চান আপনি কালারটা সিলেক্ট করে এরপরে ওই এরিয়াতে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদেরকে টাইপোগ্রাফি দেখিয়েছিলাম। না ভাই, টাইপোগ্রাফি দেখানো হয় নাই ভাই। আচ্ছা, টাইপোগ্রাফি কি জিনিস দেখাই। আর টাইপোগ্রাফি কি জিনিস সেটা আপনারা জানেন? অনেকে জানেন না হয়তো। ভাইয়া টাইপিং এর বিভিন্ন ওই ডিজাইন মেইনলি হচ্ছে, লেআউট গুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, টাইপোগ্রাফি বলতে হচ্ছে একটা শেপের মধ্যে, মানে একটা লেখাকে ওই শেপের মধ্যে অ্যাডজাস্ট করে ফেলে। যেমন ধরুন এটা, যে দেখেন টেক্সট গুলোকে একটা নির্দিষ্ট একটা শেপের মধ্যে করে ফেলা, ঢুকায় ফেলা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে টাইপোগ্রাফি, এটা হচ্ছে একটা টাইপোগ্রাফি, ঠিক আছে। আরো অনেক ধরনের টাইপোগ্রাফি আছে, যে এটা এক ধরনের টাইপোগ্রাফি, ঠিক আছে। তো দেখেন অনেক রকমের টাইপোগ্রাফি আছে। আপনাদেরকে তো টেক্সট কিভাবে, মানে টেক্সট মানে একটা নির্দিষ্ট লাইনের উপরে টেক্সট কিভাবে দিতে হয় সেটা তো দেখেছিলাম না। এই যে আমরা আপনাদেরকে এটা দেখেছিলাম না, যেমন ধরুন আমরা হয়তো একটা বাঁকানো টেক্সট নিব। ভাই দেখাইছিলেন পেন টুল দিয়ে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়ে, যেমন ধরুন আমরা একটা বাঁকানো টেক্সট নিব, ওকে। ধরেন আমরা এখানে একটা বাঁকানো টেক্সট নিব,
ভাইয়া এটা বাঁকা কিভাবে করে? অল্টার প্রেস করতে হবে কি? মানে আমি ঠিক বুঝলাম না আপনার পেন কথা। টুলে গিয়ে তারপরে ভাইয়া এই যে পুরোপুরি শেপটা নিতে পারি না। আমি এখন আসলে এখানে কোনো শেপ নেই নাই, আপনি আচ্ছা দেখেন, পেন টুল দিয়ে আপনি কি করবেন? শেপ শেপ নেবেন একটা। হ্যাঁ, কোনো কিছু শেপ নিতে গেলে তখন এই যে ঠিক আছে। প্রথমে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এরপরে আবার যে জায়গায় ক্লিক করা দরকার সেখানে ক্লিক করবেন। আপনাকে যে পেন টুলের যে ক্লাসটা দেখেছিলাম, সেই ক্লাসটা দেখছিলেন আপনি? সেদিন ছিলেন আপনি? কিছু মনে পড়ে আমি কিভাবে? সেই দিন মনে নাই ভাইয়া। আচ্ছা, প্র্যাকটিস করার নাই। দেখেন, এই যে আমি যখন এই যে শেপটা, এরপর আমি যখন এখান থেকে নিচে এটা, ঠিক আছে, তখন আমি এখন তো আরেক পয়েন্টে এটা ক্লিক করব। এই যে ক্লিক করে আমি ধরলাম, ক্লিক করে ধরে রাখছি, এখনো ছাড়িনি। ক্লিক করে না ছেড়ে আমি এটাকে এই যে এদিকে এদিকে টানতেছি, আমার এটা যেদিকে বেঁকা করা দরকার সেদিকে আমি এটাকে নিতেছি আমার মাপ মতো। আমার যদি এরকম বেঁকা দরকার আমি এরকম নিব, ওরকম বেঁকা দরকার হলে ওরকম নিব, ঠিক আছে? এটা অনেকটা একটু করে, ধনুকের মতো ভাই, হ্যাঁ হ্যাঁ অনেকটা ধনুকের মতো টান দিলে বাঁকা বাঁকা হবো আস্তে হ্যাঁ আস্তে। হ্যাঁ, এটা হচ্ছে লাইক ধনুকের মতো, ঠিক আছে? আপনি যত টান দিবেন তত এটা বাঁকা হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু পর আপনাকে জি, দেখাবো আমি আবার। এখন আপাতত এটা দেখে, এই যে দেখেন, আচ্ছা ঠিক আছে। ধরেন এই টেক্সটটা আমরা যে এখানে দিব, ঠিক আছে? তাহলে আমরা এটা কিভাবে দিব? টেক্সট টুলটা নিয়ে পরে এই যে এখানে সিলেক্ট করে, আচ্ছা দেখেন এখানে এই যে একটা প্লাস চিহ্ন চলে আসছে, এই প্লাস চিহ্নটা বাদ দিতে হবে। এটার মানে হচ্ছে সে এরিয়া নির্দেশ করছে। এই যে যখন যেটা ব্যাকা হয়ে যাবে তখন এখানে সিলেক্ট ক্লিক করব, ক্লিক করে এখানে এখানে এখন একটা টেক্সট আসছে, এই যে এটা বারবার শুধু এরকম হয়ে যাচ্ছে কেন এটা? এই যে আমি যদি এখান থেকে অন্যভাবে বাঁকাই তাহলে লেখাটাও সে অনুযায়ী বেঁকে যাবে, ঠিক আছে? তো লেখাটা এখন এই বাঁকের মধ্যে আছে। হ্যালো জি হ্যালো, ভাই। হ্যাঁ সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন এবার দেখেন, আমরা হচ্ছে টাইপোগ্রাফি হচ্ছে, আমরা এখন চাই হচ্ছে আমার একটা শেপ যেটার ভিতরে থাকবে, ঠিক আছে? তো ধরেন আমরা, ধরেন আমাদের আহ, ধরেন আমাদের একটা ফ্লায়ার আমরা ডিজাইন করব। ধরেন এখানে আমাদের একটা আমরা ফ্লায়ার ডিজাইন করব।
তো ফ্লায়ারের হয়তো এই অংশে একটা ছবি থাকবে, ধরেন এই অংশে একটা ছবি আছে, তারপরে এখান থেকে এই 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 শেপটার মধ্যে হচ্ছে আমাদের একটা লেখা থাকবে, ঠিক আছে? এখানে শেপটার মধ্যে আমরা লেখা কিভাবে দিব, মধ্যে, বাইরে নাকি? তো যদি বাইরে দিতে হয় তাহলে দেখেন আমাদের এখানে এটাতে ক্লিক করো, এই যে এটাতে ক্লিক করো, যখন এই যে এখানে আনবো তখন দেখেন এই যে এটা বাঁকা হয়ে গেছে। এখন এখানে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, তাহলে এটা এটা যে যে আমরা যে এটা নিচে শেপটা নিচে সেটার যে লাইনটা আছে সে লাইনে হচ্ছে লেখাগুলো চলে আসছে, ঠিক আছে? কিন্তু আমাদের এই যে বক্স, যেটা এই যে যে শেপটা আমরা নিচ্ছি, শেপের ভিতরে যদি টাইপ টুলটা নিয়ে যায় তাহলেও দেখেন যে টাইপ টুলের ইয়াটা মাথাটা গোল হয়ে গেছে, দেখছেন? এই যে এখন হচ্ছে 4 কোণা দেখাচ্ছে, আর এখন হচ্ছে গোল হয়ে গেছে। গোল হয়ে গেছে মানে কি বুঝতে পারছেন? মানে হচ্ছে এখন আমি যদি এখানে টেক্সটটা দেই তাহলে টেক্সটটা এই শেপের মধ্যেই থাকবে। কন্ট্রোল পি, এই যে এটা দিলাম 24, চলে। দেখছেন এখন টেক্সটটা কিন্তু বের হচ্ছে না এটার ভিতরে, টেক্সট কিন্তু এটার ভিতরে আছে, এই শেপটার ভিতরে আছে। এখন যদি আমি এই শেপটাকে control, আমি যদি এটাকে বড় করি, ওকে, তাহলে দেখেন আরো বেশি টেক্সট দেখা যাচ্ছে। যদি আমি আবার এটাকে ছোট করি তাহলে আর কম টেক্সট দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি যদি টেক্সট গুলোর সাইজ ছোট করে দিই, দেখেন এখন সব আমি যতটুকু টেক্সট দিতে যাচ্ছি ততটুকু দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জি ভাইয়া। বুঝতে পারছেন? এই যে আমার চাইলে টেক্সট গুলোর এখানে হচ্ছে লেফট লাইন বা রাইট লাইন বা মিডল লাইন করে আমরা দেখতে পারি, যেভাবে আমাদের এটা দেখতে সুন্দর লাগে। তো দেখেন অনুরূপভাবে আমরা যদি এখান থেকে একটা শেপ টুল নিয়ে যদি একটা সার্কেল নিলাম, সার্কেল নিলাম, এটা ফিলটা নো করে দেই। ফিল যদি রাখেন তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ইয়ে থাকবে আর কি, দেখেন। আচ্ছা, এটা আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এটা একটা শেপ, এখানে টাইপ টুল দিলাম, টাইপ টুল নিয়েছে, দেখেন বাইরে যদি এই যে এখন যদি দেই তাহলে হচ্ছে এটা আউটলাইনে টেক্সটটা থাকবে, দেখেন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার ফলে দেখেন এই যে বাইরে, সার্কেলের বাইরে টেক্সটটা চলে আসছে, ঠিক আছে? এবার দেখেন যদি আমি এটা ভিতরে এই যে টেক্সট টুলটা নিয়ে আমি যদি ভেতরে ক্লিক, হ্যাঁ সরি, এই যে টেক্সট টুলটা নিয়ে, আচ্ছা এই যে সার্কেলের লেয়ারটা সিলেক্ট করে রাখতে হবে, করে রেখে এই যে ভিতরে আনলাম, আর এই যে দেখেন এখন যদি আমি এটাকে ভেতরে আনি, ভেতরে এনে ক্লিক করলাম, এখন দেখেন তো এই যে দেখছেন টেক্সটগুলো এখন সার্কেল আকৃতির হয়ে গেছে, ঠিক আছে? এরকম আমরা যদি এই যে এখন যদি আমরা যদি এখানে যদি রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেলও হবে। এই যে দেখেন আমরা যদি এখানে যদি এটা পলিগন নেই, একটা পলিগন নিলাম, এই যে দেখেন কন্ট্রোল সি,
ধরেন এই যে পলিগনটা নিলাম, ফিল কালারটা আমরা ওকে। দেখেন আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালো রাখছি দেখে এটা কালো দেখাচ্ছে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা এই যে ফিলটা যদি আমরা নো করে দেই, ফিলটা নো করে দিলাম, আচ্ছা টেক্সট গুলো সব সাদা হয়ে গেছে। এবার দেখছেন এখন হচ্ছে এই শেপে হয়ে আসছে। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া। সবাই বুঝতে পারছেন? আর এখানে যে টাইপোগ্রাফিটা আপনারা দেখতেছেন এগুলা হচ্ছে এভাবেই করা, তবে বিভিন্ন শেপ নিয়ে 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 এরপর জিনিসটা কি করছে আর কি, ঠিক আছে? এগুলো অনেক টাইম নিয়ে করছে। তো দেখেন ধরুন আমরা একটা ফ্লায়ার নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা ফ্লায়ার। ধরেন এটা হচ্ছে আমাদের একটা ফ্লায়ার। তো এই যে দেখেন এখানে যে একটা সার্কেল শেপ আছে, ধরে নিই আমাদের এটা একটা সার্কেল শেপ। এই শেপের মধ্যে আমাদের লেখাটা থাকবে। এই যে একটু আগে পেন টুলের যে এটা একজন জানতে চাচ্ছিলেন, দেখেন আপনি আছেন? হ্যালো, পেন টুলে কাজ যেন সমস্যা হচ্ছিল, বলছিলেন যে বাঁকা নিতে পারেন না, আপনি কি আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা বাকিরা বাকিরা শুনতে পাচ্ছেন? আচ্ছা ওকে। আচ্ছা দেখেন এই যে পেন টুলটা নিলাম, এই যে এখানে ক্লিক করে, এই যে আমি এখানে ক্লিক করে এটাকে বাঁকাচ্ছি, ঠিক আছে? বাঁকাইয়ে দেখেন আমার আমার হচ্ছে পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার মতো করে বাঁকটা দরকার। যখন মোটামুটি হয়ে গেছে ছেড়ে দিলাম, এরপর অল্টার বাটন ধরে ওই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে কন্ট্রোলারটা ফেলে দিলাম, এরপরে আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে আবার হচ্ছে নিলাম, নিয়ে আবার অল্টার বাটন দিয়ে প্রেস করে এটাই করে দিলাম। এটা এখন ফিল কালার নেই থাকে, আচ্ছা ফিল কালারটা আমি ব্ল্যাক করে দিই। বরাবর এখান থেকে নিলাম, অল্টার বাটন প্রেস করে এটা এখানে ওকে। এবার এখানে আমরা আমাদের যে টেক্সট আছে টেক্সটের কন্ট্রোল ওকে, ঠিক আছে? আমাদের কন্ট্রোল টি ওকে, ঠিক আছে? আমাদের এখন হচ্ছে এই শেপটার ভিতরে আমাদের লেখা ঢুকানোর দরকার ছিল, আমরা এটা ঢুকে ফেলছি, ঠিক আছে? এখন আমি এখানে চাইলে আমার টেক্সট গুলোকে লেফট অ্যালাইন করে দিতে পারি, রাইট অ্যালাইন করে দিতে পারি, মিডল অ্যালাইন করে দিতে পারি, যেভাবে আমার ভালো লাগে। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। ওকে। আমরা ফ্লায়ার ডিজাইনের সময় জিনিসটা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? হয়তো এরকম একটা শেপ রাখবো, ত্রিভুজও হতে পারে, ঠিক আছে? সার্কেল হতে পারে, এনিথিং হতে পারে এটা। আচ্ছা, এখন আজকে আপনাদেরকে দেখা হচ্ছে ফেসবুক ব্যানার বা সোশ্যাল মিডিয়া পোস্ট তো আপনাদেরকে দেখাই নাই, তাই না?
হ্যালো। না ভাই, ব্যানার শুধু অ্যাপেরটা দেখানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অ্যাপের ব্যানার। আচ্ছা ঠিক আছে, অলমোস্ট সেম জিনিস, তবে এখানে হচ্ছে কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, ডাইমেনশন আর যে প্রোফাইল পিকচার নিয়ে জানেন না। হুম 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 হুম। ধরুন যদি আমরা ফেসবুক ব্যানারের কথা চিন্তা করি, দেখি ফেসবুক ব্যানার সাইজ, দেখেন কিছুদিন পর পর হচ্ছে ফেসবুকের ব্যানার সাইজ বাড়ে কম, ওরা এক একবার এক এক রকম করে, ঠিক আছে। আবার ফেসবুকের পেজের জন্য ব্যানার সাইজ, ফেসবুক পেজ, দেখেন ফেসবুকের পেজের ব্যানারের জন্য একরকম, আবার পার্সোনাল অ্যাকাউন্টের জন্য ব্যানার একরকম, ঠিক আছে। ধরেন ফেসবুক পেজ ব্যানার ডিজাইনের সময় একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেখেন এটা হচ্ছে একটা পেজের ব্যানারের ক্ষেত্রে দেখেন এই যে এখানে তো ওরা ভিডিও দিচ্ছে। আচ্ছা, পেজের হচ্ছে ব্যানারের জায়গায় দেখেন পেজের প্রোফাইল পিকচারটা থাকে এক পাশে, ব্যানারটা সম্পূর্ণ উন্মুক্ত থাকে, ঠিক আছে, ব্যানারের উপর কিছু থাকে না। কিন্তু আমরা যদি দেখি, উম, দেখেন এখানে যদি যদি আমরা পার্সোনাল অ্যাকাউন্টে যাই তাহলে দেখেন এই যে এখানে হচ্ছে যে কভার পিকচারটা দিছে, কভার পিকচার যে দেখেন বাম পাশের এই কর্নারে হচ্ছে প্রোফাইল পিকচারটা থাকে। অর্থাৎ যদি আমরা এখানে যদি কভারটা যদি আমরা ডিজাইন করি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কন্টেন্টের কোনো কিছু যাতে এই ইমেজটা যে জায়গায় আছে ওই জায়গা বরাবর যাতে না থাকে, কারণ যদি থাকে তাহলে এটা দেখা যাবে না, বুঝতে পারছেন। আবার মোবাইল থেকে যখন ভিউ করি তখন হচ্ছে প্রোফাইল পিকচারটা মাঝে দেখে, বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আমাদের কন্টেন্ট গুলো এমন এমন জায়গায় রাখতে হবে যাতে এই জায়গা এবং মাঝখান, বিশেষ করে এই জায়গাটা এবং মাঝখানের এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গায় যাতে প্রোফাইল পিকচার থাকলেও যাতে আমাদের কন্টেন্ট কভার না হয়, ঠিক আছে, আমাদের কন্টেন্ট গুলো যাতে দেখা যায়, বুঝতে পারছেন সবাই। হ্যালো। জি ভাই। আচ্ছা আচ্ছা। তো দেখেন আমরা একটা ফেসবুক ব্যানার ডিজাইন করি। ফেসবুক ব্যানার সাইজটা দেখি, ফেসবুক ব্যানার সাইজ, ফেসবুক ব্যানার সাইজ হচ্ছে 820 পিক্সেল বাই 312 পিক্সেল ডেস্কটপের জন্য। তবে মোবাইল ইউজাররা দেখে হচ্ছে 640 পিক্সেল বাই 360 পিক্সেল, ঠিক আছে। তো আমরা হচ্ছে ডেস্কটপের ইয়েতে ডিজাইন করবো, তবে খেয়াল রাখবো কন্টেন্ট গুলো যাতে 640 বাই 360-এর মধ্যে থাকে, তাহলে হচ্ছে মোবাইল ভিউয়ার যারা তারাও দেখতে পাবে, ঠিক আছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া। টাইপোগ্রাফি দেখান শেষ। আমার এই জায়গাতে নেট চলে গেছিল, কিছু দেখতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, টাইপোগ্রাফি দেখে ফেলছি। আচ্ছা আবার দেখি, ওটা তো কঠিন কিছু না, জাস্ট নর্মাল। আপনি জাস্ট একটা শেপ নেবেন, এটা আপনি পেন টুল দিয়েও নিতে পারেন কিংবা এখান থেকে শেপ টুল দিয়েও নিতে পারেন, ঠিক আছে। এই যে নিলেন, নেওয়ার পরে টাইপ টুলটা নেবেন। এখন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড যদি আপনি রাখতে চান তাহলে রাখতে পারেন, না রাখলেও না রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ধরেন আমরা রাখবো না, আমার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। এরপর আমি কি করব, টাইপ টুলটা সিলেক্ট করে যে যখন সার্কেলটার মধ্যে আমরা দেখেন আমাদের টাইপ টুলের আইকনটা হচ্ছে একটু রাউন্ডেড হয়ে গেছে, তার মানে হচ্ছে এখন আমাদের লেখাটার ভিতরে থাকবে। তো আমরা ভিতরে ক্লিক করব, ক্লিক করলে দেখেন টেক্সট অলরেডি দেখাচ্ছে যে সে ভিতরে আছে। তো এরপর আমরা কন্ট্রোল ভি দিয়ে আচ্ছা টেক্সট গুলোর কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এই যে দেখেন এখন হচ্ছে আমাদের লেখাটা সার্কেলের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। জি ভাইয়া। এখন এই যে লেখা ভিতর থেকে এই যে লেখাগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে লেফট লাইন, রাইট লাইন, যেরকম ভালো লাগে আপনি সেভাবে ডিজাইন অনুযায়ী দিবেন। এটা যে কোনো একটা শেপ হতে পারে, এটা রেক্টেঙ্গেল শেপ হতে পারে, পলিগন শেপ হতে পারে, ঠিক আছে। যেখানে পলিগন শেপ আছে
আবার আপনি যদি পেন টুল দিয়ে কাস্টম শেপ নিতে পারেন, যেমন ধরেন আপনার ইচ্ছে তো আপনি এরকম একটা শেপ নেবেন। এই আপনি হ্যালো ভাইয়া, ওই আও- প্রথম থেকে কি দেখাইছে, আওয়াজ আসছে। কারেন্ট চলে গেছিল এতক্ষণ দেখতে পারি নাই। আচ্ছা আচ্ছা, তো দেখেন এখান থেকে ফিল কালারটা নো করে দিলাম, নো করে দিয়ে টেক্সট টুলটা নিয়ে এই যে এটা একটা কাস্টম শেপ, তাই না? এই যে কাস্টম শেপের ভিতরে ঢুকে এই যে মাউস পয়েন্টার সিলেক্ট করে কন্ট্রোল ভি। ওকে, দেখছেন এখন জি এই ভাইয়া। সাইজের, হ্যাঁ এই সাইজে চলে আসছে। বুঝতে পারছেন টাইপোগ্রাফিটা? জি ভাইয়া। একদম সঠিক। আচ্ছা, আপনি টাইপোগ্রাফি দেখছেন? হ্যালো, কারেন্ট চলে গেছিল যে বলছিলেন। ভাই আমি এই যে কেবল আবার ঢুকলাম, এতক্ষণ দেখতে পারিনি। আপনি পেন টুলটার ভাই একটু বলেন প্রথমে কি পেন টুলে গিয়ে তারপর কি করব? আচ্ছা, এটা হচ্ছে যে আপনার টাইপোগ্রাফিটা হচ্ছে জাস্ট আপনি একটা শেপ নেবেন, ঠিক আছে? এই শেপটা আপনি যে কোনো ইয়েতে নিতে পারেন, ঠিক আছে? ওই শেপটা আপনি এই যে শেপ টুল দিয়েও নিতে পারেন, আবার পেন টুল দিয়েও শেপটা নিতে পারেন। পেন টুল দিয়ে আপনার শেপ নিতে সমস্যা হচ্ছিল বলছিলেন না? জি ভাইয়া। এই যে পেন টুল দিয়ে হচ্ছে আমি একটা শেপ নিব, যেটা হচ্ছে এই জায়গাটা একটু বাঁকা থাকবে। তো এখানে একটা ক্লিক করবো, এরপরে এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এরপর আবার এখানে একটা ক্লিক করব। এরপর আমার এই অংশটা একটা বাঁকা দরকার। আমি এরপরে এ বরাবর এখানে যে এই যে এটা যাতে এ বরাবর হয়, এই যে আমি এই বরাবর এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এরপরে ক্লিকটা ছাড়ি নেই, ধরে রাখছি, ধরে রেখে এই যে এটাকে নিচের দিকে টান দিই। টান দিয়ে হচ্ছে এখন এই যে এই বাঁকাটা যে বরাবর আছে সে বরাবর আমি করবো, আগে দেখতেছি যে কিভাবে হচ্ছে। এখন আমি ক্লিকটা ছাড়ি নেই কিন্তু, ঠিক আছে? জি ভাইয়া। বুঝতে পারছেন? এই যে জি ভাইয়া। এই যে নিলাম, ও যে ওকে, এখন আমার মোটামুটি এখন এই যে বাঁকটা আছে, এই বাঁকটা হলেই হবে আমার। এরপর ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে অল্টার বাটন প্রেস করে যে এই কন্ট্রোলারটা ফেলে দিব, কারণ এটার কারণে আমাদের পেন টুলটা এখান দিয়ে বাঁকা হয়ে যাচ্ছে। এই যে দাগটা আমি যদি এখন এখান থেকে এখানে দিতে চাই, তাহলে এটা এরকম এখান দিয়ে বাঁকা হয়ে যাবে। তো আমাকে এটা চাই না, সেই জন্য আমি অল্টার বাটন প্রেস করে এই জায়গাটা ক্লিক করে এটা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এই যে আমার শেপটা প্রথম যে জায়গায় শুরু হয়েছে সে জায়গায় ক্লিক করে আমার শেপটা আমি পরিপূর্ণ করে দেবো, ঠিক আছে? এখন আমার শেপটা জি ভাইয়া। হয়ে গেছে। এরপর আমি শেপটাতে এখান থেকে আমি ফিল কালারটা এখন আমার তো আমি রাখতে চাইতেছি না, এটাকে আমি এখান থেকে নো করে দিই। ভাইয়া মাইক বলে একটু অফ করে দিন, কানে লাগে। আচ্ছা আচ্ছা, আওয়াজ আসতেছে কার মাইক থেকে? আপনি একটু মাইকটা ইয়ে করেন। এরপর দেখেন টেক্সট টুলটা নেবেন এখান থেকে। টেক্সট টুলটা নেওয়ার পরে যে আমি তো এই শেপের ভিতরে লেখাটা দিব, তাই না? তখন দেখেন এই যে যখন সেটা ভিতরে আনলাম তখন টেক্সট টুলের ইয়েটা একটু রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে? রাউন্ডেড হয়ে যাওয়ার ফলে তার মানে হচ্ছে এখন আমার টেক্সট এই শেপের ভিতরে থাকবে। এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল পি দিলাম, আমরা এর আগে টেক্সটটা কপি করছিলাম, নিচে দিয়ে দিলাম, ওকে, ঠিক আছে? এখন আমার যে এই শেপের ভিতরে আমার টেক্সটটা ঢুকে গেছে। এখন এই শেপটা যে কোনো শেপ হতে পারে। এই যে আমরা এখানে রাউন্ডেড, এটা হচ্ছে রাউন্ডেড শেপ, আমরা রাউন্ডেড শেপের ভিতরে ঢুকেছি। তারপর এটা হচ্ছে উপরেরটার মতো আর সেম আরেকটা শেপ, যেটাতে আমরা ঢুকেছি, ঠিক আছে? বুঝতে পারছেন? টাইপোগ্রাফিটা ক্লিয়ার আছে সবার? জি ভাইয়া। আপনার ক্লিয়ার আছে? হ্যালো, জি ভাইয়া। আপনার ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা, এখন আমরা দেখাচ্ছিলাম হচ্ছে আমরা দেখাচ্ছিলাম হচ্ছে ফেসবুক ব্যানার, না? দেখেন মোবাইলে কিন্তু ভিউ হবে হচ্ছে 640 পিক্সেল বাই 360 পিক্সেল। আমরা আগে 820 বাই 312 ইয়েটা নিয়ে নিই। 312 এটা হবে পিক্সেল, 820 বাই 312। ওকে, এখন মোবাইল ভিউ হবে 640 বাই 360। 640 বাই 360 পিক্সেল।
দেখেন মোবাইলে হচ্ছে এতটুকু দেখা যাবে, ঠিক আছে? আর এই দুটা নিলাম না নিলাম এই সমস্যা নেই। ওকে, দেখেন এই যে আমাদের যে এই মোবাইলের ভিউটা হচ্ছে এই সার্কেলটা, ঠিক আছে? তো আমরা এমন ভাবে ডিজাইন করা আমাদের মেইন কন্টেন্টটা যাতে এটার মধ্যে থাকে। আবার ডেস্কটপ ভিউতে কিন্তু আবার মোবাইলের এই যে ছোট ছোট অংশটা আছে এটা আছে। তো আমাদের মেইন, তাহলে আমাদের মেইন যে সেভ জোন হচ্ছে এটা, এগুলোর আর দরকার নেই। আমাদের মেইন সেভ জোন হচ্ছে এটা। আমরা চেষ্টা করবো আমাদের মেইন কন্টেন্টটা যাতে এটার মধ্যে থাকে। তাহলে দেখেন যদি এখান দিয়ে যদি দেখেন, আমি একটু আগে দেখছিলাম যদি এটা পার্সোনাল, যদি এটা পেজের জন্য হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি পার্সোনাল অ্যাকাউন্টের জন্য হয় তাহলে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টটা প্রোফাইল পিকচারটা এই জায়গা দিয়ে থাকে। প্রোফাইল পিকচারটা আপডেট, আচ্ছা কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে মেবি চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো এখান দিয়ে থাকবে। তো আমরা চেষ্টা করবো আমাদের কন্টেন্টটা যাতে এই জায়গা দিয়ে না, এই অংশটাতে না থাকে। ওকে, ফেসবুক ব্যানার থেকে দেখেন এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যে দেখেন এই জায়গায় খুব, এই জায়গাগুলো দেখছেন মাঝখান এবং মাঝখানে এই জায়গায় কোনো কন্টেন্ট রাখেনি, দেখছেন আশেপাশে রাখছে। এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে কন্টেন্ট গুলো যাতে সেফ থাকে। আবার এটা দেখেন, দেখেন এটা কিন্তু দুইটা ভার্সন ইউজ করছে সেম ডিজাইন, ঠিক আছে? জাস্ট দুইটা ভার্সন ইউজ করছে। তো এই যে দেখেন এখান দিয়ে যদি এটা যদি পার্সোনাল অ্যাকাউন্টে ইউজ হয়, তাহলে যদি এই ভার্সনটা ধরেন কারো কেউ একজনের পার্সোনাল অ্যাকাউন্টেও ইউজ করবে সে, আবার পেজেও ইউজ করবে সে, ঠিক আছে? তাহলে তার যদি এরকম দুইটা ভার্সন দেখেন সেম ডিজাইন, জাস্ট এটাকে এটা ফ্লিপ করে দিচ্ছে, ঠিক আছে? এই যে ওই আমরা করা দেখছিলাম না, ফ্লিপ করা দেখছিলাম না, মনে আছে? হরিজন্টাল ফ্লিপ। হ্যাঁ হ্যাঁ, হরিজন্টাল ফ্লিপ। যে যেমন ধরেন আমরা এটা এখানে দিলাম, তাই না? এখন যদি এটা কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ওকে, দেখছেন জাস্ট উল্টাই দিচ্ছে, ঠিক আছে? দুইটা ভার্সন ইউজ করছে, উল্টাই দিয়ে আরেকটা ভার্সন ইউজ করছে, ঠিক আছে? তার আপনারাও চাইলে এরকম করতে পারেন, দুইটা ভার্সন রাখবেন। তাহলে হচ্ছে দেখেন যদি মোবাইল থেকে ভিউ করে তাহলে হচ্ছে যে দেখেন এই জায়গায় হচ্ছে প্রোফাইল পিকচারটা থাকবে যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়, ঠিক আছে? এখানে কি আছে, জাস্ট ফলোয়ার্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তো এই ছবিটা আপনি দেখতেছেন এই ফেসবুকে, ঠিক আছে? তো অলরেডি আপনি তাকে ফলো করতেছেন, ঠিক আছে? তো এই জায়গাটা কভার হলো, কোনো সমস্যা নেই। আর পেজ হলে তো এটা কভার হবেই না, ঠিক আছে? আর পার্সোনাল অ্যাকাউন্টের জন্য আপনি মোবাইল ভিউ, আবার যদি মোবাইল ভিউতে যদি আপনি এটা দেন তাহলে দেখেন, সরি ডেস্কটপ ভিউতে এটা দেন, অর্থাৎ এটা যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্টে দেন তাহলে দেখেন এখান দিয়ে প্রোফাইল পিকচার একটা জায়গা পাবে যেটাতে কোনো কন্টেন্ট নেই, আবার মোবাইল ভিউ থেকে এই জায়গাটা একটু কভার হবে, ঠিক আছে? যেখানে কোনো কন্টেন্ট নাই। তো এটা আপনি পার্সোনাল অ্যাকাউন্টের জন্য ইউজ করতে পারেন, এটা আপনি ইভেন এটা আপনি দুইটা এর জন্য ইউজ করতে পারেন। তারপরে হচ্ছে দুইটা ভার্সন আপনি রাখতে পারেন, ওটা হলে ভালো হয় আর কি। বুঝতে পারছেন?
তো আমরা এরকম একটা ইয়ে ডিজাইন করবো, ঠিক আছে, কভার ডিজাইন করবো দেখি। Okay. ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে করে দেয়। পরে সেখানে দুটো শেপ আছে, আমরা দুটো শেপ নেব। ওকে, পরে ভাই এই শেপটা কোথা থেকে দিলেন? এই যে শেপগুলো আমি এটা দিয়ে নিচ্ছি, রাউন্ডেড রেক্টেঙ্গেল থেকে নিচ্ছি। আপনি কি ডিসকানেক্টেড ছিলেন? কারেন্ট ছিল না না ভাইয়া, তাহলে? ভাই একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। মনোযোগ দিয়ে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ। ভাই দুপুর টাইম তো একদম কেমন জানি। আমি সকাল থেকে করাইতেছি, ঠিক আছে? আপনারা শুধু মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে আপনারা ক্লাস করতেছেন। হ্যাঁ, হয়তো আপনারা বাসায় অনেক আরো কাজ টাজ করছেন, এই জন্য টায়ার্ড, বাট তারপরে একটু কষ্ট করেন কিছুদিন, ঠিক আছে? ভাই কালকে রাতে ঘুমাইতে পারছিলাম না তো, এর জন্য একটু ঘুমের মতো হয়ে যেতেছিলাম।
আমার এখান থেকে কপি করে আনি কেমন, তাহলে আমাদের জিনিসটা হুবহু হবে। ওকে, নিলাম এটা। এবার এটাকে এখান থেকে ক্লিক করে ট্র্যাক করে এনে এখানে আনলাম, এনে এটার ফিল কালারটা একটু কালার দিয়ে নিলে দেখা যাবে। ক্যানভাসের সঙ্গে অ্যালাইন করে কন্ট্রোল জে, এটাকে আরেকটা কপি করলাম করে এটার মধ্যে আমরা আমাদের ইমেজটা দেবো। কন্ট্রোল টি, এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার দরকার নেই। দরকার আছে, এটার দরকার নেই।